প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে একটি সংবাদ দেখলাম, স্ক্রিনশট দেখলাম। আপনারা জানেন যে নিউজ চ্যানেলের এগুলো এখন ফটো আকারে আর কি সংবাদ প্রচার করে বলে বিস্তারিত কমেন্টে। এরকমই একটি ফটো আমার চোখে পড়ল এবং সেখানে লেখা আছে ময়মনসিংহে রাসেল ভাইপার এক যুবককে ছোবল দিয়েছে। ছোবল দেওয়ার পরে সেই রাসেল ভাইপার সাপটি নাকি পটল তুলেছে এবং যে যুবককে আসলে ছোবল দেয়া হয় সেই যুবক কি বলছে চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি আজিজুল ইসলাম। আমার বাড়ি ময়মনসিংহ জেলায়। আপনারা সবাই জানেন যে আমার একটা ছবি ব্যবহার করা হয়েছে। সেখানে বলা হয়েছে আমাকে সাপে কামড় দিয়েছে এবং সাপ লাগিয়েছে এবং আমার ছবি ব্যবহার করা হয়েছে। আমাকে কোনো সাপ কামড় দেয়নি, সাপের কোনো মৃত্যু হয়নি। এটি সম্পূর্ণরূপে ভুল তথ্য। কে বা কারা এই কাজটি করেছে, যারা এই কাজ করেছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। এমন কোনো ঘটনা আমার সাথে ঘটেনি। রাসেল ভাইপার আমাকে কামড় দেয়নি এবং সাপের মৃত্যু হয়নি। এটি একটি গুজব। প্রিয় দর্শক, যুবকের কথা তো শুনলেন। আপনি হয়তো প্রথমে ভেবেছিলেন যে ঘটনাটা সত্য। আসলে ঘটনাটা সত্য নয়। রাসেলস ভাইপার নিয়ে অসংখ্য গুজব আমাদের চারপাশে কিন্তু ছড়াচ্ছে। আপনারা দয়া করে এই গুজবগুলোতে কান দেবেন না। এবং যে ফটোটা ব্যবহার করা হয়েছে, এখানে যমুনা টিভির লোগো ব্যবহার করা হয়েছে এবং যেই ছেলেটার ছবি ব্যবহার করা হয়েছে সেই ছেলেটা আমার সাথে যোগাযোগ করে কিন্তু সে এখন ভিডিও বিবৃতির মাধ্যমে জানিয়ে দিল যে এ ধরনের ঘটনা আসলে আদতেও ঘটেনি। কে বা কারা এ ধরনের গুজব ছড়াচ্ছে এবং যমুনা টিভির লোগো ব্যবহার করার কারণে এই খবরটা বিশ্বাসযোগ্যতা পাচ্ছে মানুষের ভেতরে। তবে আমি খবর নিয়ে জানলাম যমুনা টেলিভিশন এই খবর করেনি এবং এটা সম্পূর্ণরূপে একটি মিথ্যা বানোয়াট একটি নিউজ। মিথ্যা বানোয়াটভাবেই কিন্তু আমাদের চারপাশে এ ধরনের ঘটনাগুলো ঘটছে। রাসেল ভাইপার নিয়ে এই মুহূর্তে আলাদা করে মন্তব্য আমি করছি না। তবে এটা সত্য যে রাসেল ভাইপার বা রাসেলস ভাইপার এটা বাংলাদেশের অন্তত 28টি জেলায় ছড়িয়ে পড়েছে। অনেকে এই সাপটাকে নিধন করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে এই সাপটাকে আসলে নিধন করাটা কোনো অবস্থাতেই যৌক্তিক হবে না। কারণ আপনি দেখবেন যে বিগত 50 বছর আগে বা 100 বছর আগে আমাদের নদী নালা খাল বিল এগুলোতে কুমির ছিল, ঘড়িয়াল ছিল। তারা কিন্তু পরিবেশের জন্য অনেক উপকার নিয়ে আসতো। ধরুন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার না থাকার কারণে সুন্দরবনের অবস্থাটা আসলে কি হচ্ছে। এই যে অবৈধভাবে মাছ শিকার, তারপরে মনে করেন যে নদী নালাতে গিয়েও অবৈধভাবে অনেক কার্যক্রম পরিচালনা করা, এগুলো কিন্তু আগে হতো না। শুধুমাত্র একটা ভয় কাজ করতো যে এখানে কুমির আছে, এখানে ঘড়িয়াল আছে বা এখানে হিংস্র জন্তু রয়েছে, তাই এখানে যাওয়া যাবে না। এক্ষেত্রে রাসেলস ভাইপার বাংলাদেশের আনাচে কানাচে বা খাল বিলে ফিরে এসেছে। এটা প্রকৃতির একটা আশীর্বাদ হিসেবে আমরা গ্রহণ করলেও কিন্তু করতে পারি, কারণ এটা প্রকৃতিরই আশীর্বাদ। আপনি মনে রাখবেন, প্রকৃতিতে কোনো কিছুই আসলে ফেলনা নয়। আল্লাহ তাআলা যেটা পৃথিবীতে পাঠিয়েছেন সেটার কোনো না কোনো উপকার অবশ্যই রয়েছে। আপনারা মাথায় রাখবেন, এই সাপটা আমাদের বাংলাদেশে ফেরত এসেছে মানে এটা কোনো না কোনোভাবে আমাদের বাংলাদেশের জন্য আশীর্বাদ। আর যে ভাইটাকে নিয়ে এ ধরনের গুজব ছড়ানো হলো সেই ভাইটা তার অবস্থান স্পষ্ট করেছেন। তাই এ ধরনের ঘটনা আসলে ঘটেইনি। আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না।